আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিমান্বিত মাস মাহে রমাদান আমাদের সামনে অপেক্ষমান। এই রমাদান মাসে আমরা আত্মশুদ্ধি এবং আত্মসংযমের মাস হিসাবে নির্ধারণ করব। আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের ব্যক্তি পরিশুদ্ধের মাধ্যমে, আমাদের পরিবার পরিশুদ্ধের মাধ্যমে, আমাদের একটি কোরআনের মাধ্যমে আদর্শ সমাজ বিনির্মাণের প্রতিজ্ঞাবদ্ধ আমরা হব ইনশাআল্লাহ। এই সমাজ মুসলমানদের সমাজ, এই দেশ মুসলমানদের দেশ। যার কারণে আমরা দেখতে পাই রমজান মাসে সর্বমহলে একটা রমজানের আমেজ পাওয়া যায়। ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত ঘরে ইফতারি থেকে নিয়ে সর্বমহলে ইসলামের তাহজিব তামাদ্দুনের একটা পরিবেশ পাওয়া যায়। এজন্য অমুসলিম বন্ধু যারা আছেন, যারা বাহিরে ব্যবসা করেন, বিভিন্ন কাজে যান, তাদের উচিত মুসলমানদের এই মাসে তাদের সুন্দরভাবে পরিবেশ করা, বাহিরে কেউ পানি পান না করা, হোটেল রেস্তোরাঁয় সকলের সামনে, রোজাদারদের সামনে আরামসে বিভিন্নভাবে অবজ্ঞা করে খাওয়া দাওয়া করা এবং বেপরদাভাবে তারা যেন না চলে। বিশেষ করে যুবক এবং তারুণ্যের মাধ্যমে এই রমজানে যদি তারা টার্গেট নিতে পারে পরিশুদ্ধতার জন্য, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। আজ আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটাক্ষের মাধ্যমে যেইভাবে আমরা ইমানদাররা আঘাত পাচ্ছি, এই আঘাতের সর্বোচ্চটুকু আমরা ইমানদাররা আমাদের ত্যাগের নাজদানার মাধ্যমে আমরা রমজান মাসে দেব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধু আমার, আসুন এই রমজান কল্যাণের মাস, রহমত মাগফিরাত নাজাতের মাস। রহমত আমরা অর্জন করি, মাগফিরাত আমরা অর্জন করি, নাজাতের ওসিলা যেন আমাদের রমজান হয়। শুধুমাত্র উপবাস এবং শুধুমাত্র উপঢৌকন ধারা যেন আমাদের রমজান তৃপ্তিদায়ক না হয়, বরং আমরা যেন আমাদের ভিতর এবং বাহির দিন দিয়ে সাজাতে পারি, আদর্শ সমাজ বিনির্মাণ করতে পারি। যে কোরআন এসেছে সমাজের জন্য, যে কোরআন এসেছে রাষ্ট্রের জন্য, সেই কোরআন যেন আমরা শিখতে পারি, পড়তে পারি, জানতে পারি, উম্মাহকে আমরা কিছু দিতে পারি। তাই আসুন রমজান হোক আমাদের এই মাসের, এই বছরের 1446-এর শ্রেষ্ঠ রমজান। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।